আমরা যখনই ভাত রান্না করি তখনই কিন্তু আমাদের কিছুটা ভাত বেঁচেই যায়, কিন্তু আমরা ভেবেই পাই না এই ভাত দিয়ে আমরা কি বানাতে পারি। আজকে আপনাদের সাথে এই বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তাটা বানানোর জন্য আমি রাতে বেঁচে যাওয়া কিছুটা বাসি ভাত নিয়ে নিয়েছি। তবে এই নাস্তাগুলো যে শুধুমাত্র বাসি ভাত দিয়েই বানাতে হবে তেমনটা নয়, আপনারা কিন্তু চাইলে গরম ভাত দিয়েও নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। এই নাস্তাগুলো ভাত দিয়ে বানানোর কারণে অনেক নরম আর সফট হয়। এবার ভাতগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। পাটায় ভাত বেটে নিতেও কিন্তু বেশি সময় লাগে না। দেখুন আমি সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য আরও যে কোনো মশলাই এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো মশলা না দিলেই নাস্তাটা বেশি ভালো হয়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি আজকে আটা দিয়েই তৈরি করছি। তো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন আমার ডোটা কত সুন্দর সফট হয়েছে। এই ডোটা কিন্তু একটু সফট করেই তৈরি করতে হবে, বেশি শক্ত করা যাবে না। এবার এটিকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা রেস্টে না রেখেই তৈরি করে নিতে পারেন। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর আবারও একটু ডোটাকে মথে নিচ্ছি। এবার এর থেকে ছোট করে একটু লিচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে সাইজে তৈরি করতে চান সেই অনুযায়ী লিচিটা কেটে নাস্তাগুলো তৈরি করে নেবেন। দেখুন এবার আমি আটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশি বড় হবে না, ছোট করে রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম সাইজের ছোট রুটি আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলোই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটা ছোট লিচি কেটে নিয়েছি। এবার আটা দিয়ে আবারও আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একেবারে রুটিটা বড় করে বেলে একটা ছোট বাটির সাহায্যে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে রুটিটা বেলা আরও তাড়াতাড়িই হয়। দেখুন আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলে নাস্তাটা দিয়ে এপিট ওপিট সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। নাস্তাটা ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই নাস্তাটা সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। দেখুন আমার একটি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি কিছু নাস্তা ভেজে নিয়েছি। আমি আরও একভাবে আপনাদেরকে নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে শুকনোভাবেও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কড়াইতে কিন্তু কোনো প্রকার তেল দিইনি, শুকনো কড়াইয়েই নাস্তাটা দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট সুন্দরভাবে চেপে চেপে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমার কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি নাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2 রকমভাবে আপনাদেরকে নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিলাম। আপনাদের যেভাবে ভাল লাগে আপনারা কিন্তু সেভাবেই ভেজে খেতে পারবেন। এবার আমি নাস্তাগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো চিড়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আটা আর কাঁচা আলু দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাগুলো দেখতে যেরকম মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়, খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার, আর তৈরি করে নেওয়া তো একেবারেই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেই। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটাটা কমিয়ে অথবা বাড়িয়ে নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আটা আর লবণটাকে একটু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে তেল দিয়ে ময়ান দিয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এই নাস্তাটা এমনিতেই অনেক বেশি মুচমুচে হয়। আর এই ডোটা কিন্তু বেশি শক্ত করে তৈরি করা যাবে না, ডোটা একটু সফট করেই তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি রেস্টে রেখে দিলাম। আর আপনারা হয়তো ডোটা দেখেই বুঝতে পেরেছেন যে ডোটা কতটা সফট হয়েছে। এবার আমি 2টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো
আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা অন্য যে কোনোভাবেই আলুগুলোকে কুচি করে নিতে পারেন। আর এই আলুটা যদি কুচি করে নেওয়া মোটাও হয় তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই, আপনারা মোটা চিকন যে কোনোভাবেই আলুটাকে গ্রেট করে নিতে পারেন। দেখুন আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে ভালোভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে ভালোভাবে চেপে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই আলুটার পানি ভালোভাবে চেপে উঠাতে হবে, এর মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না। আলুটাকে চেপে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন মরিচটা সেই অনুযায়ী দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা যদি আপনারা খেতে পছন্দ না করেন সেই অনুযায়ী স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, আর হাফ টেবিল চামচের মতো চাট মশলার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ারটা না দিলে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় মাঝখান থেকে আলুগুলো বের হয়ে যেতে পারে। আমার আলুটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটা নিয়ে আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এর থেকে আমি 2টা লিচি কেটে নিচ্ছি। আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিলাম, আর এই লিচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা আপনারা মোটা বা পাতলা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বেশি মোটা যাতে না হয়ে যায়। আর এই ডোটা যেহেতু খুব সফট করে তৈরি করে নেওয়া হয়েছে তাই এই রুটিটা বেলতে কিন্তু কোনো কষ্টই হবে না, খুব সহজেই সুন্দরভাবে রুটিটা বেলে নেওয়া যাবে। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর রুটিটা আমি কীরকম পুরুত্বে রেখেছি তা হয়তো আপনারা দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন। এবার এর উপরে আমি কিছুটা টমেটোর সস দিয়ে দিচ্ছি। সসটাকে আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আর টমেটোর সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টমেটোর সসটার কারণে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা আমি অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি। অর্ধেকটা আলু আমি পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আলু আমি আরও একটা রুটি বেলে সেটাতে দিয়ে দিব। কথা বলতে বলতে কিন্তু আলুর পুরটা আমি পুরো রুটিতে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে আমি একটু করে পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই দিতে হবে, এতে করে রুটিটা চারপাশে সুন্দরভাবে লেগে থাকবে। এবার দেখুন আমি চারপাশ থেকে কিভাবে ভাঁজ করে দিচ্ছি, এটা আপনারা দেখলেই অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন, বলে বোঝানোর কিচ্ছু নেই। চারপাশে ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে এবার এক পাশ থেকে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। এবার এক সাইডে আমি পানি লাগিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমার একটি তৈরি হয়ে গেছে। নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ আর অল্প সময়েই তৈরি করে নেওয়া হয়ে যায়। আমি একটা বাটিতে চুলায় পানি গরম হতে দিয়ে দিয়েছি, আর এই নাস্তাগুলোকে আমি একটা পাতলা ছাঁকনির উপরে দিয়ে দিলাম। একইভাবে আমি 2টাই তৈরি করে নিয়েছি। দেখুন ফুটন্ত গরম পানির উপরে ছাঁকনিটা বসিয়ে দিয়ে আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি। 2 মিনিট পর আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো আটা, 1 চিমটি পরিমাণ লবণ, 1 টেবিল চামচের মতো সাদা তেল, আর কিছুটা ধনিয়া পাতা, আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে বেশি করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হবে, ঘন হবে না। আর আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমার ভাপ দিয়ে রাখা নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি 2 রকমভাবে নাস্তাগুলোকে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেই কিন্তু নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। আর আমি নাস্তাগুলোকে কিভাবে কেটে নিচ্ছি এটা আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। একরকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একরকম করে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন নাস্তাগুলো কেটে নেওয়া কতটা সহজ। আর দেখুন নাস্তাগুলোকে এই অবস্থাতেই কতটা সুন্দর লাগছে। আর আমি কিভাবে এই নাস্তাগুলো কেটে নিলাম তা বলে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আমি একটা নাস্তা নিয়ে নিচ্ছি, আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম করে নেওয়া হলেই নাস্তাগুলোকে দেওয়া হয়। আর নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। দেখুন আমার নাস্তাগুলোর মাশাআল্লাহ
অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি নাস্তাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।